কথাটা খারাপ লাগবে শুনতে, তাও কথাটা আমি কই। কেউ একজন বলছে মাতালের কথা বিশ্বাস করা যাবে কিন্তু পাগলের কথা না। আমি ভাই এটা হাসলেন কেন? আমি ভাই এটা কেউ একজন বলছে, ঠিক আছে? তো যাই হোক, আমি মালয়েশিয়া যাইতেছি, আগামীকালকে আমার ফ্লাইট। সবাই দোয়া রাখবেন। এই জিনিসটার জন্য আসছিলাম। আর দ্বিতীয়ত আমি জাস্ট আমার অডিয়েন্সের ব্যাপারটা ক্লিয়ার করলাম। আমি আমার উড়াদুরা মেল দিয়ে ফাটাই লাগছে, আমি জানি না। এক কথা কই, আমি ঘুম থেকে উঠে কালকে রাত 2টা বাজে তখন দেখি বিষয়টা, মানে আমার মিল টেল করে পুরো ফাটাইছে। আমি আস্থা থেকে উৎকুন কি হইলো এটা, আমার এই জায়গায় পার্টিসিপেন্টটা কই, মানে এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা, মানে কেমনে কি এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা? আরে তোমার নাম কইলে মেলা ভিউ পাওয়া যায়। না না, এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম? না না ভাই, এই ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা? মানে আমি অবাক হয়ে গেছি গা, আমি এই ধরনের ঝামেলা আমি কেমনে আটকে গেলাম গা? আমি কোনো পার্টিসিপেন্ট নাই, কিচ্ছু নাই। আর আরেকটা জিনিস যেটা, ঘুম থেকে উইটা, ভাই একটু অফ করে দেন। ঘুম থেকে উইটা মানে আমি হুট করে দেখি কি, ঘুম থেকে উইটা আমি হুট করে দেখি মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে উইটা দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আসলে 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। আমি গাজীপুর জেলায় আমি আছি এখন। এখন আমি গাজীপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব। আমার আগামীকালকে ফ্লাইট। তোর বাপের বাড়ি তো বরিশাল। কথা পরে ক, এই সারা সাইকেল। আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হইব ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। আমার 8:30 ফ্লাইট, 8:30 আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমার যদি ঢাকা জেলায় আমি বয়কট হয়ে থাকি, তাইলে আমার ফ্লাইটে ওঠার আগে আমার আটকে দেবো। নয়তো আমি যদি মালয়েশিয়া যাই, তাহলে তুমি পলে গেলাম না। আমি জাস্ট একটা কথাই কই, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর। আমি এখন গাজীপুর জেলা ত্যাগ কইরা ঢাকা জেলায় ঢুকতেছি। ঢাকা জেলায় আমার কালকে ভোর 4টার ভিতরে ঢুকতে হইব। ঢাকা জেলা দিয়া আমি মালয়েশিয়া ফ্লাই করবো। তো মালয়েশিয়ার ট্রেনও হয়তো কয়েকটা জেলার উপরে দিয়ে যাইব। আমি ঢাকা একটা দেশ, তো ঢাকা একটা দেশ, তো আর গেলে সাদা দিয়ে দেবে। কোনো কথা হইব না, কোনো সমাধান। তো বয়কট ঢাকা কোনো আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছে এটাও আমি জানি না। আমি এখনো জানি, স্টিল আমি জানি না। আমি জাস্ট ওই জিনিসটা দেখছি যে আমার ফলোয়ার, মানে একজন আমার মেলে লিখে বড় করে লিখে পাঠাইছে, আমার ফলোয়ার নাকি ই করছে, কি এর চিন্তাই করছে। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলোয়ার হয়ে গেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খামু, মানে আমার ফলোয়ার দেবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার। এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবেন? পুটকি দিলে হাসিল। আমি ভাই যুক্তি ভাই, মানে আমি তো সেই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম গা ভাই। ভাই